সম্মানিত প্রিয় বন্ধুরা, আপনারা পৃথিবীর যে কান্ট্রি থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি তৈরি করছি আমাদের বাংলাদেশি 7 থেকে 8 জন পুরুষের যৌন ক্ষমতা যেমন, আর সৌদি আরবের একটা পুরুষের সেম যৌন ক্ষমতা। এটার কি রহস্য, ওরা কি খায়, আজকের ভিডিওর মধ্যে তাদের সেই গোপন কৌশলটা বা খাবারটা আপনাদেরকে জানাবো। এই খাবার যদি আপনি খেতে পারেন, এটা একদম খুব সহজভাবে আপনি পাবেন, খুব সহজ মূল্যে। এটার জন্য খুব আপনাকে অনেক বেশি দৌড়ঝাঁপ দিতে হবে না, এটা আপনার নিকটস্থ বাজারে গিয়ে আপনি এটা পাবেন। আমাদের বাংলাদেশের পুরুষেরা আপনার যখন পার্টনারের সাথে যখন পারফরমেন্স করতে যায়, তখন সে 2-3 মিনিটের মধ্যে বা হাইস্ট 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে তাদের যৌন পারফরমেন্স শেষ হয়ে যায়, বা অনেকে তো 2-1 মিনিটের মধ্যে তাদের পারফরমেন্স শেষ হয়ে যায়। অথচ সৌদি আরবের প্রত্যেকটা পুরুষ, তাদের বয়সের কোনো ব্যাপার নাই। আপনার 30, 40, 50, 60, 70, 80 বছর, দিস ইজ নট ম্যাটার। তাদের প্রত্যেকের যৌন স্বাস্থ্য অল টাইম সমান থাকে। সে কেন থাকে, সেই গোপন খাবারটা আজকে বলবো। আমাদের বাংলাদেশের এই সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে যে আমরা বাংলাদেশে কি খাচ্ছি। ম্যাক্সিমাম আমাদের যে খাবার, সেই খাবারগুলো আমাদের স্বাস্থ্যসম্মত নয়। আর নয় আপনাদের টেনশন, আপনারা যারা আপনাদের পার্টনারকে যৌন সুখ দিতে পারতেছেন না, কাউকে লজ্জাও বলতে পারতেছেন না। দেখা যাচ্ছে আপনার বয়স 30 বছর, 40 বছর, 50 বছর হয়ে গেছে, আপনি ডক্টরের কাছেও যেতে পারতেছেন না। হয়তো দেখা যাচ্ছে আপনি এই হার্বাল, নানান রকম হার্বালের সাথে দৌড়াদৌড়ি করতেছেন, বা ডক্টরের সাথে কথা না বলে ডিসমিসারি থেকে আপনারা ওয়ান টাইম মেডিসিন নিয়ে আসতেছেন। সেটা আপনাকে হয়তো বা সাময়িকভাবে আপনাকে উত্তেজিত করবে বা আপনার পার্টনারকে সন্তুষ্ট করবে, হ্যাপি রাখবে, কিন্তু আলটিমেটলি ইন ফিউচারে আপনার পুরুষঙ্গ, আপনার যৌন স্বাস্থ্য আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে এবং আপনার ধৈর্যভঙ্গ হয়ে যাবে। আপনি ন্যাচারাল খাবার খেয়ে, সৌদি আরব যেভাবে ন্যাচারাল খাবার খেয়ে, ন্যাচারাল ফ্রুটটা খেয়ে তারা যেভাবে ভালো আছে, তাদের যৌন স্বাস্থ্য ঠিক রাখছে, আজকে সেই বিষয়টা আলোচনা করব এবং খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। এবং আজকে আমাদের ফ্যামিলির মধ্যে ম্যাক্সিমাম দেখবেন যে আপনার ওয়াইফকে বলতেছেন ডান দিকে যাওয়ার জন্য, সে যায় বাম দিকে। আপনি বলেন তাকে বামে যাওয়ার জন্য, সে যায় ডান দিকে। কেন যাচ্ছে? একমাত্র তাকে আপনি তার যৌন সুখ তাকে দিতে পারতেছেন না সেজন্য। কারণ এই পৃথিবীতে সৃষ্টিকর্তার সমস্ত উপহারের মধ্যে সবচেয়ে উত্তম উপহার হচ্ছে যে প্রত্যেকটা মানুষের যৌন স্বাস্থ্য, আর সেটাকে ঠিক রাখার দায়িত্ব হলো আপনার। তো চলুন কথা না বাড়িয়ে, ওরা কোন খাবারটি সবসময় খেত এবং এটাকে কিভাবে এটাকে সংরক্ষণ করে এবং কখন কখন খায়। এদের 1 নাম্বার খাবার হচ্ছে যে খেজুর। আপনারা নিশ্চয়ই জানেন সৌদি আরবে আপনার খেজুরটা অ্যাভেলেবেল পাওয়া যায়, নানান রকম খেজুর পাওয়া যায়। ওদের 1 নাম্বার খাবারটা হচ্ছে ওদের খেজুর। সেই খেজুরটা তাদের যৌন জীবনকে এবং যৌন স্বাস্থ্য ওদের ঠিক রাখছে। এখন খেজুর শুধু আপনি খেলে হবে না, খেজুরটার কিছু নিয়মতান্ত্রিকভাবে ওরা খায়, সিস্টেম করে ওরা খায়, সেজন্য ওদের আজকে এই যৌন স্বাস্থ্যটা ওদের ঠিক আছে। চলুন ওরা কীভাবে খায় সেভাবে যদি আপনিও খান, তাহলে আপনার যৌন স্বাস্থ্য দিক থেকে আপনি ভালো থাকবেন। আপনার বয়স যাই হোক, আপনার বয়স 30, 40, 50, 60, 70, দিস ইজ নট ম্যাটার। বয়সটা হচ্ছে যে একটা ক্যালেন্ডারের পাতা। বয়স কখনো যৌবনের বাধা হতে পারে না, একমাত্র খাদ্য অভ্যাসের উপরে নির্ভর করবে। তো চলুন খেজুরটা ওরা কীভাবে খায়। 1 নম্বরে আপনি বাজার থেকে খেজুর নিয়ে আসবেন। খেজুরের মধ্যে নানান রকম খেজুর আছে। একটা খেজুর আছে লম্বা লম্বা খেজুর, লম্বা লম্বা খেজুরের মধ্যে আবার নানা রকম খেজুর আছে। একটা খেজুর আছে কালো খেজুর, এটাকে আরবি ভাষা বলে আসওয়াদ খেজুর। যদি এটা আনতে পারেন, এটার মধ্যে এটা সবচেয়ে দাম বেশি। আসওয়াদ খেজুর যদি আপনি না নেন, যেটা লম্বা লম্বা খেজুর বড় বড়, সে খেজুর আপনি বাজার থেকে একটু বেশি দাম দিয়ে আপনি নিয়ে আসবেন। আনার পরে খেজুরটাকে ভালো করে পরিষ্কার করবেন। পরিষ্কার করে খেজুরের ভিতরে যে দানাটা আছে, ওই দানাটা আপনি বের করে ফেলবেন। তো আমি আপনাদেরকে 1 কেজি খেজুরের হিসাবটা আপনাদেরকে আপাতত দিই, পরবর্তীতে আপনারা এটাকে বৃদ্ধি করবেন। 1 কেজি খেজুর আপনি বাজার থেকে আনার পরে এটার ভিতর থেকে যখন দানাটা ফেলে দিবেন, ফেলে দেওয়ার পরে আপনার দুধকে গরম করবেন, গরম করে দুধটাকে ঠান্ডা করবেন।
এই একটা ডিব্বা ডিব্বা হতে হবে আপনার কাঁচের ডিব্বা, প্লাস্টিকের কোনো ডিব্বা হবে না, কাঁচের ডিব্বার মধ্যে এই খেজুরগুলোকে ঢুকিয়ে রাখবেন। ঢুকানোর পরে 1 কেজি খেজুরের সাথে যে পরিমাণ দুধ দেওয়ার প্রয়োজন, সে ধরেন 1 গ্লাস দুধ দিলেন, 1 কেজির সাথে 1 গ্লাস দুধ ওই ডিব্বার মধ্যে ঢেলে দিলেন। তারপর দিবেন আপনার মধু, এটাও ন্যাচারাল খাবার। এই মধুটা আপনার পরিমাণ মতো মধুটা দিবেন 4 থেকে 5 চামচ, সেটা আবার ওই দুধের মধ্যে আবার ঢেলে দিবেন। দেওয়ার পরে যদি পারেন বাজার থেকে ঘি নিয়ে আসবেন, ঘিটা 1 থেকে 2 চামচ পরিমাণ ওই এটার সাথে দিয়ে দিবেন, মিক্সের সাথে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার কালো জিরা তো নিশ্চয় আপনারা চিনেন। কালো জিরা হচ্ছে যে আপনার আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সমস্ত রোগের নিরাময়ের জন্য, সমস্ত রোগের ওষুধ হচ্ছে যে আপনার কালো জিরা। এটা মৃত্যু ছাড়া সমস্ত রোগের জন্য উপকার করে। আর 1 চিমটি কালো জিরা, অর্থাৎ 1 কেজির সাথে যে পরিমাণ দেওয়ার প্রয়োজন, সে ধরেন 1 চিমটি বা 2 চিমটি এভাবে আপনার ওইটার সাথে মিক্সের সাথে দিয়ে দিবেন। তাহলে কি হলো, কালো জিরা দিলেন, গরম দুধ দিলেন, ঘি দিলেন, তারপরে মধু দিলেন, এরপরে আপনার খেজুর সহ এই 5টাকে আপনি একসাথে করে এটাকে ভালো করে মিক্স করবেন। মিক্স করে আপনি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিবেন। ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আপনি 2 দিন পর থেকে খাওয়া শুরু করবেন। কিভাবে খাবেন, কখন খাবেন সেটা আবার শুনুন। প্রতিদিন সকালবেলা যখন নাস্তা খাবেন, নাস্তা খাওয়ার সময় সেখান থেকে 5 পিস আপনার ওই একটু ঝোল সহ নেবেন। কারণ এখানে নানান রকম আইটেম দিচ্ছেন না ঝোলের, আপনি সেখানে মধু দিছেন, দুধ দিছেন, কালিজিরা দিছেন, নানান রকম আইটেম দিচ্ছেন না, ওই আইটেম সহ আপনার 5 পিস খেজুরের সাথে একটু আইটেম সহ নিয়ে প্রতিদিন সকালবেলা নাস্তার সাথে এটা খেয়ে নেবেন। ইভেন বিকেলবেলা প্রতিদিন নাস্তা খাওয়ার সাথে আবার 5 পিস খাবেন। রাত্রেবেলা খাওয়ার পরে ঘুমানোর আগে আবার 5 পিস খাবেন। এভাবে আপনি একটানা 1 সপ্তাহ খান। 1 সপ্তাহ খাওয়ার পরে আপনি চিন্তা করতে পারবেন না আপনার যৌবন, আপনার বয়স কত আপনি চিন্তা করতে পারবেন না। আপনার যৌবন সেই 20 বছর 25 বছরের টকবক যুবকের মতো হবে তো হবে, এবং কয়েক গুণ পাওয়ারফুল আপনার যৌবন হয়ে যাব, এবং আপনার শরীরের মধ্যে প্রচণ্ড পরিমাণে শক্তি থাকবে। আপনার যারা সৌদির মানুষ তাদের শরীরের মধ্যে অনেক বেশি শক্তি। তারা যেরকম বাংলাদেশি 6 থেকে 7 জন পুরুষের যেরকম সমান একজনের তাদের যৌনশক্তি, তেমনি তাদের গায়ের মধ্যেও সেরকম ওদের শক্তি, একমাত্র তাদের এই খেজুরটাকে তারা এই নিয়মে খাওয়ার কারণে। আপনিও এটাকে এই নিয়মে খান। খাওয়ার পরে 1 সপ্তাহ পরে আপনি ইনশাল্লাহ অস্বাভাবিক একটা রেজাল্ট পাবেন। পাওয়ার পরে পরবর্তীতে আপনি যখন ভালো রেজাল্ট পাচ্ছেন, আপনি এটাকে কন্টিনিউ করবেন, প্রয়োজনে একটু গ্যাপ দিয়ে এটাকে খাবেন। এভাবে যখন আপনার ডিব্বা যখন শেষ হয়ে যাব, তখন আপনি আবার এটাকে এভাবে রেডি করবেন। রেডি করে আপনি আপনার লাইফ স্টাইলের মধ্যে এই জিনিসটা রাখুন। দেখবেন যে আপনার ডক্টর, কবিরাজ, কোনো ডিসমিসারি বা কোনো হার্বাল কোনো কিছুর সাথে আপনাকে যেতে হবে না। আপনি থাকবেন টকবক টাকরা যুবক থাকবেন সবসময়। আরেকটা গুরুত্বপূর্ণ কথা শুনুন, সেটা হলো আপনারা আপনাদের ওয়াইফদেরকেও এটা খাওয়ানোর জন্য চেষ্টা করবেন। ওদেরকে প্রয়োজনে কম খাওয়াবেন, তবে তাদেরকেও খাওয়াবেন। আপনি যখন খাবেন এই জন্যই খাওয়াবেন, কারণ আপনি এতদিন পর্যন্ত তাদেরকে সুখ দিতে পারেননি বলে সে আপনার প্রতি অসন্তুষ্ট। কিন্তু আজকে এমন সুখ দিচ্ছেন, দেখা যাচ্ছে সে আপনাকে আর সহ্য করতে পারতেছে না। আপনার যৌন ক্ষমতার কারণে সে খুশি হতে দেখা যাচ্ছে এখন নারাজ হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার প্রতি সে এখন আপনাকে দেখলে সে ভয় পায়। তো সেই জন্য তারা তো শক্তির প্রয়োজন আছে, সেই জন্য তাকেও খাওয়াবেন। দেখবেন যে দুইজনের জনস্বাস্থ্য ঠিক থাকবে, এবং দুইজনও আপনাদের দাম্পত্য জীবনে আপনাদের অনেক বেশি সুখী স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যারা যৌন রোগে ভুগতেছেন এবং দাম্পত্য জীবনে তারা অখুশি, তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।